গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে না এই জায়গাটা দাঁড়াতে বেস্ট লাগে, কারণ এই জায়গাটা এত সুন্দর, বাইরেটা কুয়াশা কুয়াশা প্লাস রোদ আসে না। আর মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। আর আমি সকালবেলা কী করেছি, ফ্রেশ হওয়ার আগে মানে জাস্ট দুধটা দিয়ে গেছে, দুধটা নিয়ে মানে বসিয়েছি সেতে চালে দিয়ে, আমি হতে টাইম লাগবে তো গরুর দুধটা অনেকটা। কি খাটে তো উঠতে পারো, দেখেছো কেমন ঢং। আমি এদিক দিয়ে উঠেছি, আর আসো না তো গরু গুড মর্নিং বলে দাও। এইবারে দুধটা আমি বসিয়েছি যে হয়ে যাবে, আর এদিকে আমি ফ্রেশ হয়ে যাব, তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাওয়াবো। ও বাবা, আমি ফ্রেশ হয়ে যখন গেছি দেখছি দুধটা দুধের মতোই অবস্থায় পড়ে আছে। মানে আমি কালকে রাত্রেবেলা ওকে বলেছিলাম যে গ্যাসটা নিচ থেকে একটু অফ করে দাও, আমারও মনে নেই যে ও অফ করে দিয়েছে। আমি মানে অন করতে সকালবেলা ভুলে গেছি, তারপরে আবার এইমাত্র আবার বসালাম। এই মামা ওটা ধরো না। বাইরের ওয়েদারটা দেখো, কুয়াশা কুয়াশা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো হালকা। জামা কাপড় সমস্ত কিছু না বার করে নিয়েছি, কারণ এরপরে ঠান্ডাটা মানে একবার পড়ছে একবার কমছে যদিও, কিন্তু একটা হালকা সকালবেলা ঠান্ডা লাগে। এটাগুলো ধরো না, বন্ধ করে দেবো। চলো আমরা ব্রাশ করিয়ে দেবো তোমাকে আমি, চলো। আর জানো তো এই বেবির জামা কাপড় সব বার করা হয়েছে তো ঠান্ডার, আর এই একটা পেয়ার মোজা, এটা অন্য ব্রাশ কোথায় পাবো, চা বসানো আছে। চলো, একটা পেয়ার মোজা পাওয়া গেছে, আর একটা পেয়ার রয়েছে ঘরেই, কিন্তু সেটা আপাতত এখনো পাওয়া যায়নি। ওটা এখন আমাকে খুঁজতে হবে যে কোথায় আছে। এই মানে যেখান থেকে বার করেছে ওর মধ্যে ছিল না। এই যে এই মোজাটা কিন্তু পুরো হাতে বানানো ক্রুশের, এটা দিয়েছে পিঙ্কিদি, বানিয়ে দিয়েছিল। এর সাথে সোয়েটার টুপি সব কিছু সেট রয়েছে। মোজাটা এখন যদিও বা ওর পায়ে হবে না, কিন্তু এগুলো বড় করা যায় খুলে, খুব সুন্দর হয়েছে দেখো। এখানে আমার চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো, ততক্ষণে মামার খাওয়াটা ঠান্ডা হবে, তারপরে ওকে আমি খাওয়াবো। এখন 7:30 মতো বাজে। মামাম স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওটা রেখে যাবে। হ্যাঁ, ওই ফিশটা রেখে যাবে, ওটা নিয়ে স্কুলে যায় না, রেখে দাও। আমি দেখে নিয়েছি। হ্যাঁ আচ্ছা, রেখে দাও। চলো চলো, দেরি হয়ে যাবে, চলো। আজকে মামাকে স্কুলে দিতে আমিও যাচ্ছি। জেনারেলি আমি যাই না স্কুলে দিতে কোনোদিনও, তো এই প্রথম। চলো, মামাকে স্কুলে দিয়ে একেবারে বাজার করলাম, বাজার করে মৃত্যুঞ্জয় থেকে আজকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আচ্ছা, ব্রেকফাস্টটা দেখাচ্ছি না, আজকে ধোকলা এনেছি, পাউরুটি না, ওটা হচ্ছে ভেজিটেবল চপ, আর তার সাথে হচ্ছে পোলাও। তো সকালবেলাটাই এগুলো পাওয়া যায়, বাকি বেলা বাড়ার সাথে সাথে মৃত্যুঞ্জয় কিন্তু মিষ্টিও পাবে না, মানে আমাদের এখানটায়, অন্যটাতে আমি বলতে পারবো না। আর এই সমস্ত ধোকলা বা দই বড়া এই সমস্ত কিছু পাবে না। তা এখন আর বাজারে গেছিলাম না, সবজিগুলো একদম শাক এনেছি, ফ্রেশ একদম চকচক করছে, মনে হচ্ছে সব নিয়ে চলে যায়, কিন্তু অত বাজার একসাথে নিলে কী বলো তো, ফ্রিজে রাখলেও দেখেছি খারাপ হয়ে যায়। আমি স্নান করে বেরোলাম, আর যেহেতু শীতকাল পড়ে গেছে তাই জন্য স্নানের পরে আমি সবসময় এই একটা অয়েল ইউজ করি। আর আমি যেটা ইউজ করি, যেটা ঢাকনাটা দেখেছো হারিয়ে গেছে, মানে মামাম ঢাকনা হারিয়ে ফেলেছে, আমার তেলটা অবশিষ্ট রয়েছে। এটা মানে অনেক দিন আগেকার কেনা, যেহেতু গরমের সময় আমি খুব একটা তেল মাখতে ভালোবাসি না, কিন্তু ঠান্ডা যেহেতু পড়ে গেছে আমি স্নানের পর অলওয়েজ আমি একটা তেল মাখি, বা কখনো মানে তেল মেখে তারপরে আমি স্নানে যাই, সেটা মানে এক এক দিন এক একটা। তো আমি এই কেয়া শেটের এই অরেঞ্জ ফ্রেগনেন্সের বডি অয়েলটা ইউজ করছি, এটা মানে ভীষণই ভালো, ওই চিপচিপে মানে হয় না, গায়ের মধ্যে যেটা তেল তেল গন্ধ এই ব্যাপারটা থাকে না, এটার গন্ধটা না জাস্ট দারুণ। ব্রেকফাস্ট অনেক দিন পরে মৃত্যুঞ্জয় ধোকলা,
আর এটা হচ্ছে তোমার ওই ভেজিটেবল চপ, আর তার সাথে হচ্ছে পোলাও। এই ধোকলাটা না দারুণ খেতে হয়, অনেক দিন পরে আজকে এই ধোকলাটা খাওয়া হচ্ছে। মামামকে যাচ্ছি এখন স্কুল থেকে আনতে, আর বেবির পাপা চুল কাটতে গেছে, নাহলে ওর সাথে চলে যাওয়া যেত। তো আমার খাটের অবস্থাটা জাস্ট দেখো কি অবস্থা হয়ে আছে, মানে কিছু বলার নেই। এই অ্যাকচুয়ালি এই যে আলমারিটা, এটার পেছনটা পরিষ্কার করা হলো আজকে, মাসি ঝাড়ফাট দিল, কারণ ঝুল জমে যায় তো ওইটা সরাতে গিয়ে তো এইগুলো একদম মানে কি বলো তো খুলে যাওয়ার অনেক সময় খুলে যায়, তো ওগুলো ঠিক করতে হয়। খুলে গেছে, নিচটা পুরো খুলে গেছে, আমি আটকাতে পারছিলাম না, তারপর কোনো রকমের মানে অনেকটা কষ্ট করে আটকেছি। আর জামা কাপড়গুলো আপাতত এইভাবেই রয়েছে, কারণ পেছনটা মাসি মুছলো, আমি এগুলো পরে মানে সব গুছিয়ে টুচিয়ে রাখবো। আর এই ওয়ার্ড্রপটা না মানে বাচ্চাদের এই যেটা, এটা আর মানে চলবে না বেশি দিন। এখন মানে সমস্যা হয়ে গেছে কি, ওর জামা কাপড়গুলো এখন একটু ভারী ভারী হয়ে গেছে, তো আগে তো পাতলা পাতলা জামা কাপড়গুলো থেকে যেত, আর জামা কাপড় যত দিন যাচ্ছে বাড়ছে, আর ঠান্ডা জামা কাপড় সব বার করা হয়েছে, তো ওই জন্য এটা এখন আর চলবে না। তো এখন নতুন করে এখন ঘরের মধ্যে কোনো কাজ করাতে চাইছি না, কারণ প্রচুর মানে নোংরা হবে। আর ও যেহেতু বেবি আছে না, ওর সামনে এই সমস্ত কাজ হলে ও ঘরের মধ্যে থাকবে, তো নোংরা ফোংরা সব কিছু নাকে টাকে ঢুকবে, আর একটা প্রবলেম। এখন কি করব, রেডিমেড আলমারি আমি কিনতেও চাইছি না, আমি চাইছিলাম যে একবারে একটা বানিয়ে নিলে সুবিধা হয়, পুরো মানে সমস্যা মিটে যায়, অনেক কাপড় একসাথে ধরে যায়। রেডিমেড কিনবো না কি করবো, আমি এখন কনফিউজড। আপাতত এইগুলোকে দেখি, এসে এগুলোকে প্লেস করতে হবে ঠিকঠাক করে। মামাকে এখন নিয়ে আসে, দিদি গেছে জামা কাপড় মেলতে ছাদে, মাসিও কাজ করছে, তো মাসিকে বলে ভাবছি বেরিয়ে যাবো, কারণ আমার দেরি হয়ে যাবে। নিজে নিজে লিফট আজকে প্রেস করে নামিয়ে দিয়েছে। চলো চলো, যাওয়ার সময় মামির সাথে এসছে, ফেরার সময় পাপা আবার নিয়ে এসছে। চলো চলো চলো। সকালবেলায় যে বাজার করেছি না, শাক এনেছি, এখানে পালং শাক আছে, আর মূলো শাকটা কালকে রান্না করে ফেলবো, এখানে লাল শাক আছে, সব আজকে ফ্রেশ শাক পেয়েছি অনেক। সকালবেলা গেলে এই একটা সুবিধা। বলো এটা কি হচ্ছে, আমাকে এসে বলছে টাটা। এটা কি ঢুকিয়েছো গেঞ্জিতে? চায়ের ছাকনি? বলে টাকা রাখতে হয়, বলে টাকা টাকা পকেটে রাখতে হয়। দাও 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 দিয়ে। মামামের খাওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে মাছ ভাজা করবো। 3 পিস মাছ ছিল, এই যে তোমার কাতলা মাছ, আর এতে কী কী রান্না হয়েছে সেগুলো খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের। আজকে ঘি ভাজা দিয়ে মাছ দিয়ে, এই ঘি ভাজা বলছি, ঘি ভাজা দিয়ে মাছ খাবো, ঘি ভাজা দিয়ে না, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে। আর এখানে হচ্ছে ডিম কষা, আর এটা হচ্ছে কচু, ওল কচুটা আজকে এত মানে একটা প্রেশারের তোমার সিটিতেই গলে গেছে একদম। এই হচ্ছে আজকে খাওয়া। ঘি ভাজা দিয়ে মাছটা কেমন দেখো। মামামের জন্য এখন বিকেলবেলা সুজি বানাচ্ছি আজকে, আর এখানে বাসনপত্র কিছু শোকায়নি এখনো, সব গোছাতে হবে। বলো মামি, ধুম করে লাগলো না পাপার জন্য? পাপা উঠিয়ে দিয়েছিল ওপরে। হ্যাঁ দেখেছো, লেগেছে। কোথায় 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 উঠিয়েছিল গো সোনা? ওখানে উঠিয়েছিল না? আর ওখানে উঠিয়েছিল, উঠবে আবার উঠবে। ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গেছে। ফটোতে বেবিটার সাথে বেবিটাকে ধরে নিয়ে যাবে, ফটোর বেবিটাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ বেবিটা খাওয়া দাওয়া করে না হ্যাঁ। ওটা ওই বেবিটার নাম কি গো? ওই বেবি, আচ্ছা ওই বেবিটার নাম কি? বকেছো বুঝলাম, ওর নাম কি ওর? আচ্ছা ওর নাম কি? বেবিটার নাম কি? বেবি ওর নামটা কি বললে না?
ও বাবা ব্যাড বক্স। মামাম কে দিয়েছে এটা? কে দিয়েছে মামা? দাও 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 দাও। এখন আর তোমার না দাদা, তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন তোমার। কে দিয়েছে তোমাকে বলো? কে দিয়েছে? মামু না আঙ্কেল দিয়েছে? মামু ভীষণ শেয়ানা। হ্যাঁ এই যে আঙ্কেলকে হামি দিয়ে দিয়েছে, দেখেছো? ঠিক আছে, ওগুলো কোনো ব্যাপার নেই। ফার্স্টে বাচ্চা যেটা রাখবে সেটাই এটা উলে বলো। বন্ধ করো তো কার্টুনটা, কার্টুনটা বন্ধ কি করো। আনন্দ। হ্যাঁ এরকম বল। আঙ্কেল দিলে কি হবে? খেলবে মা। বন্ধ করো। এরকম কে? থ্যাংক ইউ বলেছো? তোমায় বল দেবো। খোলো, 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 পরে খোলো, মা খোলো। বার করবে। হ্যাঁ খোলো খোলো খোলো। না পরে মা বার করবে। না খোলো খোলো খোলো। না না খোলো 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 খোলো। কই কই কই। কি অবস্থা! বলি মামালে আমার মামাটা ব্যাটু করবে। ধরো 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 দেখো ধরো 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 ধরো। সত্য তো বল। ইন্ডিয়া না পারলে আমরা দুজন যাবো অস্ট্রেলিয়ায়। না। ওরে বাপরে, এই তো ওরে আবার বেন তো আছে রে। এবার আঙ্কেল লাগবে একটা। তুমি আছো তো, ইট দিয়ে সব দাঁড় জায়গা করানো দিয়ে যাবে। দিয়েছি। আমার ঘর বাঁচিয়ে, হ্যাঁ টিভি বাঁচিয়ে, দেখো টিভি লাইট সব। এবার তো এবার আপনার একটা লেডিস ক্রিকেটার তৈরি হবে। বাধা না আছে। এই এটা আমি বলবো, আমি বলবো। মারো 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 এই যে মামা এখানে মারো 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 মারো। এইখানটা দাঁড়াও। এরকম করে ধরে, মারো, মারো। এরকম করে ধরে। এরকম করে ব্যাটটা ধরে। দুয়াতে ধরো। নাও বল করো। নাও নাও নাও। বল করো। এই তো টিভি না স্ক্রিন এইটা। এই উল্টো পাল্টা শেখাবে না। ওই উইকেট ওখানে যাও, উইকেট ওখানে যাও। এখানে আসো। হ্যাঁ আর ঠিক আছে, বাচ্চা যাতে দেখতে অসুবিধা নেই ওই জন্য তাও স্ক্রিন টানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ এই যে একটা হাতে নাও। বা হাতে করছে। এই যা আবার আবার আবার। এই তো বাহ 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 বাহ। যা এটা উঠে গেল। এরকম দাদা, এরকম। শক্ত আছে ব্যাটগুলো। হ্যাঁ ভালোই খেলে দাদা। এই যা উঠে চলে যাচ্ছে। আমি একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলা, এখন ওই মামামের টি শার্ট একটা প্যান্ট কিনেছিলাম সামনের দোকান থেকে, তো ওটা না একটু ছোটো হয়েছে। এবার আগের দিন গেছিলাম সকালবেলা, ওদের টাইম হয়নি বলে পাল্টে দেয়নি, তো এখন সন্ধ্যাবেলার জন্য এখন যাবো, আগে ওটা পাল্টাবো, তারপরে ওকে নিয়ে ওই বাড়িতে যাবো। আর ব্যাট আর বলটা নিয়ে ওই বাড়িতে চলে গেছে, মানে ও ছাড়ছেই না, ওটা পেয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছে। এইগুলোকে কোনো রকমে আমি মানে রেখে দিয়েছি লুকিয়ে, যে যাতে সব একসাথে না নিয়ে যায়। ব্যাট আর বলটা ঠিক ও কিছুতেই ছাড়লো না, নিয়ে গেছে, যা খেলুক ওখানে। আমি বরঞ্চ তাড়াতাড়ি করে গিয়ে ওই এটা পাল্টে নিয়ে আসি, টি শার্ট আর প্যান্টটা। মামামের জন্য একটা বেলুন কিনে নিয়ে এসেছি, দেখি ওর কি রিয়াকশন হয়। টাকার এটা কার? এইটা নেব। এই তো পেপার আমার কাছে, পেপার আমার কাছে। দাদুর বাড়ি থেকে ঠাম্মুর বাড়ি থেকে এইমাত্র আসলো, আর ওর জিনিস লাগে। এবার আমি কি জিনিস দেবো বলো তো ওকে? তো স্কুলের যে সোয়েটারটা কিনেছি, ওই সোয়েটারটা দিলাম বার করে। দেখো ভালো হয়েছে? কেন নেবে না? আয়নায় গিয়ে দেখো কি সুন্দর, এটা স্কুলের সোয়েটার আমি কিনে এনেছি। স্কুলে যখন যাবে তখন পরবে। হ্যাঁ হ্যাঁ তোমার মোজা। আসো আসো, টুপি টুপি সব খুলে দিয়ে আসো। রাত্রেবেলার খাবার গরম করতে দিয়েছি মাইক্রোওভেনে, আর মাম্মাম কি করেছে দেখো, সমস্ত এই চামচগুলো নিয়ে নিয়েছে, আবার বার করে বলছে রান্না করছি, সাজাচ্ছি, না দিলে আবার রাগও করবে। এগুলো আবার পরে আমাকে সব গুছিয়ে টুচিয়ে রাখতে হবে। আর এখানে আবার সুজিদাদের গাছের ইয়ে দিয়ে গেছে, কাঁচকলা আর বেগুন বললো, আমার আর খোলার সময় হয়নি। সন্ধ্যাবেলা যখন দিয়েছে আমি তো আবার চলে গেলাম তোমার বাজার করতে, ওই কি বলে বাজার করতে বলছি, জামাটা পাল্টাতে।
বাবা বেগুনগুলো দেখো, সুজিতদাদের গাছের বেগুন এগুলো, একদম ফ্রেশ, পোকা নেই দেখো। আর এই যে কাঁচকলা, এগুলো দেখে মনে হচ্ছে বর্তমান সিঙ্গাপুরি কলা, কিন্তু এগুলো কাঁচকলা অ্যাকচুয়ালি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রাত্রিবেলার ওই সকালে তরকারি রয়েছে আর মিষ্টি আছে তোমার, খাওয়া দাওয়া করে নিই চলো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।